माध्यमिक परीक्षाफलमा राज्यमा 6औं र 7औं स्थानमा अलिपुरद्वार जिल्लाको 2 छात्र। नमस्कार दर्शकवृन्द, शुक्रबार प्रकाशित माध्यमिक परीक्षाफलमा अलिपुरद्वार जिल्लाबाट राज्यमा नै 6औं स्थान ओगटन सफल भएको छ। फालाकाटा हाईस्कुलका विद्यार्थी आंश दे 3ले कुल अङ्क 700मा 690 हासिल गरेर राज्यमा 6औं स्थान बनाउन सफल भएको छ भने सोही स्कुलका अर्को विद्यार्थी देवार्दे दासले 689 अङ्क ल्याएर 7औं स्थान ओगटन सफल भएको बताइएको छ। अलिपुरद्वार जिल्लाभरिको माध्यमिक परीक्षार्थीहरूमा केटा र केटीमा जिल्ला टपरको हिसाब मुताबिक केटामा आंश दे र केटीमा जटेश्वर हाईस्कुलका विद्यार्थी तिथि वर्धन 667 रहेको बताइएको छ। সবাইকে প্রথমেই আমার বাবা আমাকে, তারপর প্রাইভেট টিচার, স্কুল সবাই সাহায্য করেছে অনেক। বাংলাতে 100 পেয়েছি, ইংলিশে 97, অঙ্কে 99, ভৌতবিজ্ঞানে 100, জীবনবিজ্ঞানে 96, ভূগোলে 100 এবং ইতিহাস হচ্ছে 98। আচ্ছা, খুবই গর্ববোধ হচ্ছে। এতটা আশা করিনি, কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে 688, 89 এরকম আসতে পারে। 690 আসছে। আচ্ছা, প্রথম কথা তো টেক্সট তো খুঁটি পড়তে হবে, সে কথা তো আছে। সাথে বলবো যে কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে। জীবনে ভালো জায়গায় পৌঁছাতে গেলে পড়াকে গুরুত্ব দিতেই হবে এবং মাধ্যমিক তার মধ্যে একটা অন্যতম জায়গা। আচ্ছা, আমি তো সাধারণত 4 থেকে 5 ঘন্টা পড়ি প্রতিদিন। বাকি খেলাধুলা করা তো অবশ্যই প্রয়োজন। আমি খেলাধুলা ক্রিকেট খেলি। ভীষণ খুশি হচ্ছে, মানে শুনে নিজের মনের ভেতরে একটা আশা ছিল কিছু একটা পজিশন যদি হতো, তো এতটা আশা করিনি। তবুও সে মানে ভেতরে আশাটা যে প্রকাশ্যে, মানে সেটার জন্য আনন্দে মানে কিছু বলা। ছেলে পড়তে গেলে বাবা যেহেতু সে একটু অসুস্থই আর কি বলতে গেলে, যার জন্য ছেলে বসলে পরে ছেলে পাশে আমি বসেই থাকতাম। যতটুকু টাইমও পড়বে, 1টা হোক 12:30 হোক, 1টার উপরে পড়তো না, কারণ ওকে কখনো পড়া নিয়ে আমরা প্রেশার দিইনি যে বসিস না কেন, কিচ্ছু না, ওইসব কিচ্ছু নয়। অ্যাকচুয়ালি ও যেভাবে ও নিজেকে তৈরি করতে চেয়েছে, আমি সেভাবেই তাকে সাপোর্ট করেছি। প্রাপ্ত নম্বর আমার বাংলায় 99, ইংলিশে আমার খুব কম হয়ে গেছিলো। সেদিন সকালবেলা আমার দাদু মারা গিয়েছিল, বিভিন্ন কারণবশত ইংলিশে আমার নাম্বারটা খুব কম হয়েছে, 92। অঙ্কে আমি 99, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে 100, হিস্ট্রিতে 99, জিওগ্রাফিতে 100। আচ্ছা, ছেলের সাফল্যে প্রত্যেক বাবা মাই তো গর্ববোধ করে। আমিও খুব ভালো লাগছে। ও ছোটোবেলা থেকেই একটু পড়াশোনায় সিরিয়াস, তবে নিয়ম মেনে কখনো পড়াশোনা করতো না। তবে আজকে এই ছেলের সাফল্যের মধ্যেও দুজনকে আমি খুব মিস করছি। একজন হচ্ছে ওর শিক্ষক, যিনি অকাল প্রয়াণ হয়েছেন, শ্রী দেবব্রত ঘোষ, পুটন্দা নামে পরিচিত, ওনাকে খুব মিস করছি। আরেকজন মিস করছি ওর দাদু, যিনি ওর ইংরেজি পরীক্ষার দিন গত হয়েছেন। এই দুজনকে আমি আজকের দিনে খুব মিস করছি এবং এদের দুজন না থাকলে হয়তো ওর রেজাল্ট হয়তো এত ভালো করার জন্য এত মানে নিজেকে এত উৎফুল্ল বা নিজেকে এত ইন্সপায়ার করতে পারতো না। তো এমনিতে ভালো। ছেলেকে কী হিসাবে দেখতে চাইছি সেটা ওর কোন সাবজেক্টের উপর ইন্টারেস্ট তার উপরে ডিপেন্ড করছে। এখনও তো সবে মাধ্যমিক পেরোলো, 11 12 উঠলে পরে এখন সায়েন্স নিয়েও পড়বে ঠিক করেছে, সেই হিসাবে কিছু পড়াশোনা শুরুও করেছে। তবে আমার মনে হয় কিছুদিন পড়ার পরে ও হয়তো ভবিষ্যতের পরিকল্পনাটা ঠিকভাবে করতে পারবে যে ওর কোন সাবজেক্টটা ভালো লাগছে, কীভাবে করছে। তবে আপাতত ও IIT করার জন্য মানসিকভাবে প্রস্তুতি হচ্ছে, আর জানি না ভবিষ্যতে কী হবে। আচ্ছা, ভালো লাগছে যে ও এরকম রেজাল্ট করেছে। তবে আমরা একটু আশাবাদীও ছিলাম, যেহেতু আমি ওকে ছোটোর থেকে পড়াতাম। ওকে ছোটোর থেকে আমার মনে হতো ও একটু ভালো পড়াশোনা করলে একটু ভালো জায়গায় যাবে।